বাদ দে হারামজাদা, তা না হলে মানচিত্র চিবিয়ে খাবো। কবি রফিক আজাদের এই কবিতা 1974 সালের দুর্ভিক্ষের পর সরকারকে চ্যালেঞ্জ করেছিল, সরকারের অসঙ্গতি তুলে ধরেছিল। এটা কবির ধর্ম, যে সমাজের রাষ্ট্রের অসঙ্গতি কবি তুলে ধরবে তার কবিতায়। কিন্তু তৎকালীন সরকার এবং সরকার প্রধান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাহিনী কখনো রফিক আজাদের বাড়ি ভেঙে দেয় নাই, তার উপর মব কালচার করে নাই, তাকে সেন্সরশিপ দেয় নাই এবং তাকে কখনো অন্ধকার কারাগার প্রকোষ্ঠে আবদ্ধ করে নাই। 1974 সালের দুর্ভিক্ষ হয়েছিল কি সরকারের একমাত্র ব্যর্থতায়, নাকি তখনকার শস্য ফসলের ঘাটতি ছিল এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা খুবই ভয়ঙ্কর ছিল এবং মানুষের কাছে ছিল না টাকা পয়সা করি, এবং সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্র থেকে 2 জাহাজ ভর্তি খাদ্য পাওয়ার চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি সেই চুক্তিটা বাতিল করে দেয়। মাঝ সাগরে সে জাহাজ তারা নোঙর তুলে দাঁড় করিয়ে রাখে আর এই বাংলাদেশে মানুষের মৃত্যু তামাশা তারা অবলোকন করে, শুধুমাত্র একটি বিষয় দেখিয়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন ভিয়েতনামে চটের বস্তা রপ্তানি করেছিল, তাদের সাথে বাণিজ্য চুক্তি করেছিল। এটা দেখিয়ে তারা PL 480 নামে এক আইন কার্যকর করে বাংলাদেশের সাথে খাদ্য চুক্তি বাতিল করেছিল। এতে বাংলাদেশে ব্যাপক মানুষ মৃত্যুবরণ করেছিল, সেই দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে গণপরিষদে স্বীকার করেছিল। তবুও এই রফিক আজাদের বাদ দে হারামজাদা কবিতা নিয়ে এখনো বঙ্গবন্ধুকে একজন ব্যর্থ শাসক হিসেবে পরিচিত করে দেওয়া হয়। কিন্তু এই রফিক আজাদই বঙ্গবন্ধুকে নিয়ে একটি বিখ্যাত এবং চমৎকার কবিতা লিখেছিল 1975 সালের 15 আগস্টের প্রতি, যে ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রফিক আজাদের কতটা আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা ছিল, তাই তার এই সিঁড়ি কবিতায় প্রকাশ পায়। এই কবিতাটা কিন্তু ওই প্রতিক্রিয়াশীল মুনাফাখোরী বিদেশি এজেন্টরা তেমন ভাবে প্রকাশ করে না, তারা প্রকাশ করে বাদ দে হারামজাদা কবিতাটা। তাহলে আজ শুনুন কিছু লাইন এই সিঁড়ি কবিতায়। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে, সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আয়ত দু চোখে ছিল পাখির পিয়াসী। পাখি তার খুব প্রিয় ছিল, গাছ গাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ বলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন। পাখিদের শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত, স্বপ্ন তার বুক ভরেছিল। পিতার হৃদয় ছিল স্নেহে আর্দ্র চোখ, এদেশের যা কিছু তা হোক না নগণ্য ক্ষুদ্র, তার চোখ মূল্যবান ছিল। নিজের জীবনে শুধু তার কাছে তুচ্ছ ছিল।